আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ 12ই রবিউল আওয়াল, জুমাবার বা শুক্রবার। আপনারা দিনে রাতে কষ্ট করে অন্তত এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। 11 বার অন্তত একটি ছোট্ট দোয়া পাঠ করবেন, নিয়ম মেনে আমলটি করবেন। রব্বুল আলামিন চাহে তো এই দিনের ওসিলায় 12ই রবিউল আওয়ালের ওসিলায় হলেও আল্লাহ তাআলা আপনার মনের নেক আশাগুলো পূরণ করেই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। রবিউল আওয়াল খুবই ফজিলত ও বরকতের মাস। অধিকাংশ আলেমের মতে রমজানের পরই রবিউল আওয়ালের মর্যাদা। রমজান মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ এ মাসে কোরআন নাজিল হয়েছে, আর রবিউল আওয়াল মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ এ মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা শরীফে ভূমিষ্ঠ হয়েছেন। আমাদের বাংলাদেশে এ মাসে বেশি বেশি আমল করতে বলা হয়ে থাকে, বিশেষ করে যেই আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। যেমন আমরা সোমবার, বৃহস্পতিবার সাপ্তাহিক রোজাগুলো রাখতে পারি। হাদিসেও এমনই বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার দরবারে আমল পেশ করা হয়। আমার আমলগুলো রোজা অবস্থায় আল্লাহর সামনে পেশ করা হোক, এটা আমি পছন্দ করি। তিরমিজি শরীফের একটি হাদিস। তাছাড়াও সোমবার রোজা রাখার বিষয়টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে তার জন্মদিন উপলক্ষে সোমবার দিনে তিনি রোজা রাখতেন, এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত। তিনি ভাই বোনেরা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই হাদিসটি বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তিরমিজি নাসাই শরীফে তিনি বলেছেন, যখন সাহাবীরা তাকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারের রোজা রাখেন কেন? তিনি বললেন, এই দিনে আমার জন্ম হয়েছে, তাই এই দিনে রোজা রাখি। তাই আমরা চেষ্টা করব সোমবার, বৃহস্পতিবার রোজা রাখার, এবং যদি সম্ভব হয়, যদি পারি, তাছাড়া প্রতি চন্দ্র মাসের যে 13, 14, 15 তারিখ আছে আইয়ামে বীজের 3টি রোজা, সেটিও রাখবো। এবং এগুলো রাখার কথাও কিন্তু হাদিসে বলা আছে, এবং যত্নশীল হওয়ার কথা বলা আছে এই আমলগুলোর উপরে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, প্রতি মাসে 3টি করে সিয়াম পালন বা রোজা পালন সারা বছর ধরে সিয়াম পালনের সমান। সুবহানাল্লাহ। আর এই মাসটি এতটাই তাৎপর্যপূর্ণ হওয়ার অনেক কারণ রয়েছে দিনী ভাই বোনেরা। এর মধ্যে প্রথম কারণ যেটা হলো বিশ্ব মানবতার মুক্তির দূত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমন। দ্বিতীয় কারণ হলো এ মাসে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় কারণ হলো এ মাসেই মুসলমানদের জন্য প্রথম মসজিদ তৈরি করা হয় কুবা নামক স্থানে, এবং এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ। চতুর্থ কারণ হিসেবে বলা হয়েছে এ মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন, এবং যেদিন তিনি মদিনায় পৌঁছান তা ছিল সোমবার 12ই রবিউল আওয়াল। এবং পঞ্চম কারণ হলো এ মাসেই বিশ্বনবী মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আরোপিত রিসালাতের দায়িত্ব পালন শেষে দ্বীন ইসলাম পূর্ণতার মাধ্যমে নিজের প্রভুর আহ্বানে সাড়া দেন তিনি, অর্থাৎ মৃত্যুবরণও করেন। তাই আমাদেরকে অবশ্যই এই মাসটিকে বেশি বেশি গুরুত্ব দিতে হবে দিনী ভাই বোনেরা, এবং বেশি বেশি আমল করতে হবে। যেমনটি কিছুক্ষণ আগেও বললাম যে সোমবারের রোজা রাখার ব্যাপারে হাদিস শরীফে এমনই বলা হয়েছে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সোমবারের রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন যে এদিনে আমি জন্মলাভ করেছি, এবং এদিনে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, বা আমার উপর কোরআন নাজিল হয়েছে, এজন্য আমি এই দিনে রোজা রাখি। আমরাও তাই রোজা রাখবো। যদি সম্ভব হয় বেশি বেশি করে নফল আমল করব, এবং মনের নেক আশা পূরণের জন্য আসর থেকে শুরু করে পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে দোয়া কবুল হয় থাকে। আমরা কম বেশি সকলেই জানি এই সময়টিকেই আমরা বেছে নিব দোয়া কবুলের জন্য। হাদিসে এমনই বলা হয়েছে দিনী ভাই বোনেরা যে হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনে আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আর সেই আমলগুলোর মধ্যে আমরা দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি করতে পারি। এছাড়াও আরেকটা আমলের কথা বিশেষভাবে বর্ণিত হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠের কথা, অর্থাৎ
বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে পবিত্র জুমার দিন আপনি যত আমলই করুন না কেন। আমাদের জেনে রাখা জরুরি যে পবিত্র জুমার দিনে কোন সময়গুলোতে দোয়া কবুল হয়, সেই সময়গুলোতে আমরা যেন বেশি বেশি করে আমল করি, যেন ছুটে না যায়, অর্থাৎ মিস না হয়ে যায়। যেমন আমরা জানি যে হাদিসে এমনই পাওয়া যায়, আর জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, অর্থাৎ সময় রয়েছে, সেই সময়টিতে যদি কোনো মুসলিম আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, অর্থাৎ কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো, আবু দাউদ শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারলাম যে আসরের শেষ সময় দোয়া কবুল হবে। আমাদের তাহলে জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্তকে বোঝানো হয়, অর্থাৎ আসর থেকে শুরু করে সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে আমাদের দোয়া করতে হবে। এবং আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে শুক্রবারে বা জুমাবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল করা হয়। এবং বিখ্যাত সিরাত গ্রন্থে এটি বর্ণিত হয়েছে জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। তাই আমরা এই সময়টিতে বেশি বেশি করে দরুদ শরীফ আগে পড়ে নেব, কারণ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। তাই দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না দিনী ভাই বোনেরা। তাই আমাদের প্রথম কাজ হলো দরুদ শরীফ পড়ে নেওয়া। হাদিসটি এমনই উল্লেখ করা হয়েছে যেখানে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, তিনি বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে, তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তার নবীর প্রতি দরুদ পাঠ করবে। তাই আমরা সবার আগে আমাদের কাজ হবে দরুদ শরীফ পাঠ করে নেওয়া। চাইলে ছোট দরুদ পড়তে পারেন, দরুদ ইব্রাহিমও পড়তে পারেন, অথবা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেও আপনারা এই দরুদটি আগে 11 বার পড়ে নেবেন। তারপরে মনের নেক আশা পূরণের জন্য অবশ্যই অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন। মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বাঁচে, মনের আশা পূরণ করতে কত কিছুই না করে থাকে মানুষ। অনেকে অনেক আমল করে থাকেন, অনেকের কাছে গিয়ে থাকেন, ইসলামিক উপায় অবলম্বন করে থাকেন, জীবনের ইচ্ছা পূরণের জন্য বিভিন্ন আমল করে থাকেন, কিন্তু তারা জানেন না যে মনের আশা পূরণে ইসমা আজমের আমলই হলো সর্বোৎকৃষ্ট আমল বা সর্বোৎকৃষ্ট উপায়। তাই আমরা এই ইসমা আজমের আমলটি বেশি বেশি করে করব। তবে সেই নামগুলো বা ইসমা আজমগুলো কি সেটা নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তাই আমি আজকে এমনই 2টি ইসমা আজম, কার্যকরী পরীক্ষিত ইসমা আজম তুলে ধরছি যেগুলো কোরআনে রয়েছে তিনি ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসমে আজম সূরা বাকারার 163 নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের 1 নম্বর আয়াতে রয়েছে। সুনানে আবু দাউদের একটি হাদিস, অর্থাৎ পবিত্র কোরআনেও ইসমে আজম রয়েছে। আর সেই ইসমে আজমগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। নিয়মটি আবার বলে দেব সংক্ষেপে, আগে ইসমে আজমগুলো শিখে নিন। প্রথম যে ইসমে আজমটি সেটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি একবার হলেও দেখে দেখে পাঠ করবেন। আপনারা যদি মুখস্থ নাও থাকে দেখে দেখে পড়বেন, তবে নিয়ম মেনে পড়তে হবে। আমি আবারও একবার বলে দিচ্ছি, আবারও দোয়াগুলো দেখাবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটিতে আমরা বলছি, এবারে অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই বা ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত হয়েছে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে দোয়াটি পাঠ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই ব্যক্তি ইসমে আজমের দ্বারা দোয়া করেছে, আর যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আরেকটি দোয়া যেটি ইসমে আজমের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি এটাও মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
ইয়া আল্লাহ, আমি তোমার নিকট প্রার্থনা করছি এবং সাক্ষ্য প্রদান করছি যে তুমি একমাত্র আল্লাহ এবং তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি একক এবং অমুখাপেক্ষী, যার কোনো সন্তান নাই এবং যিনি কারো সন্তান নন, আর যার সমকক্ষ কেউ নাই। এটাতে রুবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন লোককে এই দোয়াটি বলতে শুনেছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে ইসমা আজমের মাধ্যমে চেয়েছো, যার মাধ্যমে চাইলে আল্লাহ দান করেন এবং দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সংক্ষেপে নিয়মটি শিখিয়ে দিচ্ছি। আশা করছি আল্লাহ তাআলার কাছে যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করেন, রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না, আপনার মনের নেক আশাও ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। চলছে পবিত্র রবিউল আওয়াল মাস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন এবং মৃত্যুদিন, এবং এছাড়াও আরও যে নবুয়ত প্রাপ্ত কিংবা ফজিলতগুলো রয়েছে এই রবিউল আওয়াল মাসেই আমরা রবিউল আওয়ালের 12 তারিখে পৌঁছে গিয়েছি। আজ জুমাবার, শুক্রবার আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত কিংবা দিনে রাতে যখনই সময় পাবেন কষ্ট করে অন্তত আগে 11 বার দরুদের আমল করে নেবেন। চাইলে আপনারা দরুদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা যে দরুদটি শিখিয়ে দিয়েছিলাম অর্থাৎ শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে অন্তত কষ্ট করে হলেও 11 বার আগে পড়ে নেবেন। তারপরে একবার করে পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা অন্তত একবার পাঠ করবেন, দেখে দেখে হলো, এবং অন্তত একবার পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এটিও একবার পাঠ করবেন। তারপরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো তুলে ধরবেন। আল্লাহ তাআলাকে বলবেন, ইয়া রব, ইয়া আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রাহিম, তোমার রহমান নামের ওসিলায় তুমি আমার মনের নেক আশা পূরণ করো। রবিউল আওয়াল মাসের ওসিলায় তুমি আমার মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আমাকে অমুক জিনিসটি দান করো, কিংবা পরিবার সংসারে রিজিকে বরকত দান করো, নেক সন্তান দান করো। আপনি যে কোনো নেক চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে পারেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন। প্রথমে নিয়ত করতে হয় দিনী ভাই বোনেরা আমলের জন্য। প্রত্যেকেই অবশ্যই অবশ্যই নিয়ত করুন। নিয়তের ওসিলায় রব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। এবং অবশ্যই এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা প্রতিদিন 1 মিনিট মাদ্রাসা এই চ্যানেলটিতে দিয়ে থাকি। যারা নতুন ভিডিওগুলো মোবাইলে পেতে চান, সরাসরি দেখতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।